হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। তো দেখো, সবে রান্না বসিয়েছি, এখন 12টা বাজে। আর যেহেতু আমি আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর বেলা করে একটু বাজারে গেছি। বাজারে গিয়ে তো কিছুই পাইনি, একটু মাছ পেয়েছি। তো অনেকদিন ধরে একটু মাছের ঝাল খেতে ইচ্ছা করছে, চুনো মাছের। তার জন্য দেখো আমি আঙুলি চুনো মাছ নিয়ে এসেছি। ভালো করে কেটে ধুয়ে ধায়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব মাখিয়ে রেখেছি। দিয়ে একটু টিফিন করে আর ভিডিও বানাচ্ছিলাম। ভিডিও বানানো হয়ে গেছে, আর এখন রান্না করব। এখন বাজে 12টা, বুঝতেই পারছো। আর যেহেতু তোমার দাদাভাই কাজে গেছে, আমি একা ঘরে আছি, আর মেয়ে গেছে মামার বাড়ি। খাবার তো কেউ নেই, তার জন্য ভালো একটু দেরি করেই বসাবো। এদিকে ভাত বসাবো, এদিকে ঘরের কাজ টাজগুলো করবো। গ্যাসে বলে একটা সুবিধা হয়, যেহেতু কাটে করলে তো বাইরে সব নিয়ে যেতে, ওই জন্য কাটে করে নিই, একা খাবো। আর তোমাদের দাদাভাই দুপুরে আসবে কখন তারও ঠিক নেই। তো চলো, আমি এখন মাছগুলোকেই দেখো কেটে নিয়েছি। আর আমাদের চুনো মাছগুলো বেশ বড় বড় আছে। আমাদের চুনো মাছ দু রকমের হয়, দেখো এটা হচ্ছে বড়, এটা একটু কাঁটা বেশি, আর একটা ছোট, ওটা কাঁটা কাঁটা সব চিবিয়ে খাওয়া যায়। তো যাই হোক, এখন আমি মাছগুলোকে ভেজে নেবো। আর তাওয়া বসিয়েছি, দেখো তাওয়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়াও ছেড়ে দিয়েছে। আর এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে ফার্স্টে ভেজে নেবো। মাছগুলো নিজেই অনেকক্ষণ ভিডিও বানাতে গিয়ে এত সময় হয়ে গেছে। আর ঠিকঠাক মতো নেটও মানে হচ্ছিল না, তার জন্য আরও বেশি দেরি হয়ে গেছে। আমরা অন্যদিন মানে সকাল সকাল ভিডিও বানিয়ে দিই, কিন্তু আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে। আর যেহেতু আমরা ঘুরতে গেছিলাম, আর জার্নি হয়েছে, কষ্ট হয়েছে, ঘুমিয়েও পড়েছি। কিন্তু একটু 10টার সময়, তারপর বাকি কাজটা থেকে বাজারে গেছে, বুঝতে পারছে কত বেলা হয়ে গেছে। আর এখন গরম পড়েছে, তো এত কষ্ট হচ্ছে, কী করবো। একটুখানি ভিডিও বানাতে গেছে, তাই দেখো ঘুমিয়ে কি অবস্থা হয়ে গেছে। এখন চেঞ্জও করিনি, ভাবলাম যে আগে মাছটাগুলো ভেজে নিই, যেহেতু অনেকক্ষণ মাছ নিয়ে এসেছি, না ভাজলে তো মাছটা নরম হয়ে যাবে। তার জন্য মাছটা ভেজে নিয়ে তারপর রান্নায় যাবো। তো মাছটা ভাজা হয়ে গেলে তেল চেঞ্জ করবো, করে তারপর কাটাকুটি করবো। তো কী রান্না করবো পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তার আগে মাছগুলো এদিকে ভাজা হোক, আর আমি এদিকে রেডি করতে থাকি। চলো, টাটা। তো দেখো বন্ধুরা, মাছ ভেজে তুলে নিয়েছি, আর কড়াতে তেল দিয়েছি, তেলটা ততক্ষণ গরম হোক। দেখো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। আর এখানটা আলু আর বেগুন সরু সরু করে কেটে নিয়েছি। এখানটা আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। তো চলো, এখন পেঁয়াজটাকে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তার সাথে দিয়ে দেবো রসুনটা। পেঁয়াজের সাথে রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে রসুনের, তাহলে কাঁচা একটা গন্ধটা থাকবে না। দেখো রসুন আর পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর রসুনের যে কাঁচা গন্ধটা বেশ চলে গেছে। আর এখন আমি পেঁয়াজের সাথে রসুনের সাথে আলু বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আলু বেগুনটা বেশ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। বুঝতে পারছো, যত ভেজে নেবে তো তত টেস্ট হবে তরকারির থেকে। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন। দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ একটা মশলার কাঁচা গন্ধ যাবে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে একটা ভাজা ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। আর খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখো। আর কষাতে কষাতে প্রায় আলু গলেও গেছে, আর বেগুনও তো একদম গলেও গেছে। তো যাই হোক, এখন আমি একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আর এবার অল্প করে জল দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে এখন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব।
তো বন্ধুরা 2 মিনিট পরে এবার ঢাকাটাকে খুলে দেখি। তো দেখো ঝোলটা ফুটছে খুব সুন্দর টকবক করে। আর একটু নেড়ে দেবো। তো দেখো ঝোলটা অনেকটাই ফুটিয়ে এসেছে আর আলুগুলো তো একদম গলে গেছে। দেখো খুন্তি দেওয়ার সাথে সাথেই আলুগুলোকে ভেঙে যাচ্ছে। তো যাই হোক এখন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। যেহেতু ঝোলটা শুকিয়ে গেছে তো অল্প হয়ে গেছে, মাছগুলো ডুবছে না বেশ ভালোভাবে। দেখো এখন ডুবিয়ে দিলাম খুন্তি দিয়ে আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিই। তো বন্ধুরা আজকে আমার আমুদি চুনো মাছের চচ্চড়ি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে ফোটাতে থাকি। তো দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গেছি। তো চলো আজকে রান্না হয়েছে। তো ফার্স্টে ভাত দেখাই। তো দেখো তোমাদের দাদাভাই খেয়ে কাজ করছে, কাজ থেকে এসে ভাত খেয়েছে, চান করেনি, বাড়ির যেসব কাজ আছে ওগুলো করছে। ওই জন্য তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর আমি এই যে খাবো ভাত ভেড়ে রেডি করে নিয়েছি। আর এখানটা এই যে আমুদি চুনো মাছের চচ্চড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানটা রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর তার সাথে রয়েছে টমেটো আর তেঁতুলের চাটনি। আজকে দুপুরের মেনু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এখন খাওয়া যাক, আবার দেখা হবে। টাটা।